সাত সকালে 15টি জায়গায় হানা দিয়েছে সিবিআই। ইতিমধ্যে বিপ্লব সিং, যিনি কিনা সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ, তার বাড়িতেও পৌঁছে গেছে সিবিআই। দেখাবো সেই ছবি আপনাদের সামনে। সকাল থেকে 15টি জায়গায় সিবিআই হানা। ইতিমধ্যে এক্সক্লুসিভ যে ছবি দেখাচ্ছি, সন্দীপ ঘনিষ্ঠ বিপ্লবের বাড়িতে সিবিআই পৌঁছে গিয়েছে। এই সিবিআই ইতিমধ্যে পৌঁছে গিয়েছে এমনটা জানা যাচ্ছে সূত্রের মারফত খবর। এই বিপ্লব সিং একেবারেই সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ, এমনটাই সূত্রের মারফত খবর উঠে আসছে। অর্থাৎ দুর্নীতির সঙ্গে জড়িত থাকা প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বিপ্লব সিংয়ের বাড়িতেও সিবিআই হানা। সাকরাইলের বাসুদেবপুর হাটগাছায় মেডিকেল গুডস সাপ্লায়ার্স তারমা ট্রেডার্সের সেই সংস্থার মালিক বিপ্লব। প্রাথমিক তদন্তে উঠে এসেছে আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছে বিপ্লব সিংহ। এ সম্বন্ধে বিষয় নিয়ে আপডেট দেবো। আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে প্রসেনজিৎ। সকাল থেকে একাধিক জায়গায় 15টি জায়গায় সিবিআই হানা দিয়েছে সন্দীপ ঘোষের তদন্ত প্রক্রিয়া, অর্থাৎ আর্থিক দুর্নীতির তদন্তের বিরুদ্ধে। আর সেখান থেকে দাঁড়িয়ে ইতিমধ্যেই বিপ্লব সিং, যিনি কিনা ঘনিষ্ঠ জানা যাচ্ছে, তোমার কাছে কি আপডেট রয়েছে? দেখো, একেবারে বলে রাখবো যে আর্থিকর আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িয়ে থাকা সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বিপ্লব সিংহ এবং তার বাড়িতে আজকে সকাল থেকেই দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে। তার বাড়িতে সিবিআই প্রতিনিধি দল সেখানে প্রবেশ করেছে তার বাড়িতে এবং তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। তবে এখনো যেটা সূত্র মারফত যেটা খবর উঠে আসছে, এই বিপ্লব সিংহ 2013 সালের পর থেকে তারা এই রেলওয়ে ফিল্ডে উঠে যাওয়ার সময় সেই থেকেই মানুষের চোখ নজর কেড়েছে এবং তিনি যেটা জানা যাচ্ছে যে শাসক ঘনিষ্ঠ থাকার জন্যই এই এত রমরমা তার এই ফার্মাসি ব্যবসা এবং সেই ব্যবসার সঙ্গে জড়িয়ে থাকা একাধিক লক্ষ টাকার তছরূপ হয়েছে আরজিকর কাণ্ডে। সেই টাকারই সন্ধান মিলেছে নাকি এবং তার সঙ্গে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে এই আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত থাকা বা তার সঙ্গে ফার্মাসির কোনো ওষুধ কেনা বেচা করা, এই সমস্ত জিনিসের সঙ্গে যুক্ত থাকতে পারে এরকমটাও জানা যাচ্ছে। এবং তার পাশাপাশি আরেকটা বিষয় উঠে আসছে যে এই বিপ্লব সিংহ তিনি প্রভাবশালী হওয়ার পর থেকেই এই গত 5 বছরের মধ্যে তিনি এই বিশাল বাড়ি তার তৈরি করা এবং তার বাবা মা বা তাদের আত্মীয় স্বজনদের সঙ্গে কোনো রকম ঘনিষ্ঠ না থাকার 2013 পর থেকে তিনি কিন্তু এই বিশাল আকৃতির একটা বাড়ি এবং তার সঙ্গে তিনি একজন সাধারণ পেন্টিং এর কাজ করতেন এবং গাড়ি পেন্ট করতেন। কিন্তু এই সন্দীপের সঙ্গে যতক্ষণ তিনি যোগাযোগ হয় আরজিকরের সঙ্গে, সেই মামলার সঙ্গে যুক্ত থাকার ফলেই তার এই ফুলের পেটে ওঠার পরেই এই দুর্নীতি তদন্ত ভার পেয়েছে এবং সেরকমটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। সিবিআই আধিকারিকরা গোটা বিষয়টাকে তদারকি করছে এবং ভেতরে তারা এখনো জিজ্ঞাসাবাদ চলছে। কন্টিনিউ এখনো প্রায় 4 ঘন্টা হয়ে গেছে, এখনো জিজ্ঞাসাবাদ চলছে। তবে এখনো পর্যন্ত সেখান থেকে কোনো রকম কোনো নথি উঠে আসেনি এবং এরকমটাই জানা যাচ্ছে। কিন্তু আটক হওয়ার সম্ভাবনা কি থাকতে পারে যতক্ষণ ধরে চলছে তল্লাশি? কিন্তু প্রসেনজিৎ, একটা বিষয় জানতে চাইবো তোমার কাছ থেকে, যে মূলত সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল সরকারি ওষুধ পাচারের বিরুদ্ধে, সেই সঙ্গে কি যোগ রয়েছে? এই অভিযোগের ভিত্তিতে কি তল্লাশি? একেবারে ওষুধ পাচার করা এবং এই ওষুধ পাচার করাকে কেন্দ্র করেই তল্লাশি চলছে এবং সেখানে আর্থিক যে টানাপোড়েন চলছে সন্দীপের সঙ্গে, সেই টানাপোড়েনের পিছনে অন্য কোনো গন্ধ পেতে থাকতে পারে এরকমটাও কিন্তু সিবিআই আধিকারিকরা মনে করছেন এবং সেইভাবেই তার তদন্ত প্রক্রিয়া চলে যাচ্ছে। এবং সেই তদন্ত বিশেষত যেটা জানা যাচ্ছে যে এই তদন্তের ভার সিবিআই যতক্ষণ নিয়েছে এবং সেইভাবেই তার সেরকম ভাবেই চলছে এবং সেই চলাকালীন বিশাল বিলাসবহুল যে বাড়ি, সেই বাড়িতে সন্দেহ করেই এই যে তালামা ট্রেডার্স, সেই ট্রেডার্সের সঙ্গে ওষুধ লেনদেন করা বা কাগজপত্র, এই সমস্ত খুঁটিনাটি সমস্ত বিষয়টাকে খতিয়ে দেখছে। একেবারে প্রসেনজিৎ, অর্থাৎ আর্থিক তছরূপের কথা গন্ধ পাচ্ছে সিবিআই অফিসাররা এই বিপ্লব সিংয়ের বাড়ি থেকে। ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য। আর যে মতো ছবিটা দেখাচ্ছি আপনাদের সামনে এক্সক্লুসিভভাবে সন্দীপ ঘনিষ্ঠ বিপ্লবের বাড়িতে সিবিআই কিন্তু ইতিমধ্যেই আক্তার আলীর যে অভিযোগের ভিত্তিতে যার নাম ইতিমধ্যে জড়িয়ে এসেছে তাদের বাড়িতে কিন্তু ইতিমধ্যে পৌঁছে যাচ্ছে। অর্থাৎ একযোগে 15টি জায়গায় তল্লাশি চালাচ্ছে সিবিআই। তার মধ্যে অন্যতম হলো এই বিপ্লব সিং, সাকরাইলে তার বাড়ি এবং তিনি একেবারেই সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে।